মায়ের সকল ভক্তবৃন্দরা আবারও প্রশ্ন করেছেন আমাদের আগের ভিডিওতে। তো ওনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য আরও একটা ভিডিও নিয়ে আমরা চলে এলাম। তো চলুন আগে মাকে দর্শন করাই, তারপর প্রশ্নে যাওয়া যাবে। তো সকলেই নিশ্চয়ই চাইবেন মাকে দর্শন করতে। তো মায়ের পদতল আগে দর্শন করুন, মায়ের চরণ দর্শন করুন, আপনাদের আশা করি ভালো লাগবে। অবশ্যই দেখুন, মা আছেন, আবার বাবা ভোলানাথকেও আপনারা দেখতে পাচ্ছেন পাশে। তো জানেন তো ওনারা পাশাপাশি বা একসাথেই থাকেন, দুজনা তো আলাদা নয়। তো দেখুন, মাকে দেখানোর চেষ্টা করলাম যতটা পেরেছি। তো আপনারা যদি চান, যদি মাকে সামনাসামনি দর্শন করবেন, তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আগের ভিডিওতে চলে আসবেন। তো চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা যাই, যিনি এর উত্তর দেবেন তার কাছেই আমরা যাই। চলুন যাওয়া যাক। জয় মা তারা। তো আমাদের ভক্তবৃন্দরা, আসলে আমাদের নয়, মায়ের ভক্তবৃন্দরা আমাদের কাছে প্রশ্ন করেছেন, আরও আগের ভিডিও দেওয়া আছে, সেই সব ভিডিওতে ওনারা জানতে চেয়েছেন, অনেকেই জানেন না, তার জন্য প্রশ্ন করেছেন যে মায়ের ভোগ যে হয়, তো তারাপীঠে আমরা দেখি সাপোজ যে মায়ের ভোগেতে মাছ দেওয়া হচ্ছে, মাছের মাথা মাছ দিয়ে মায়ের ভোগ যাচ্ছে। কিন্তু আমরা অনেকেই গ্রাম বাংলাতেই বলুন আর যেখানেই বলুন জানি মায়ের ভোগ হয় নিরামিষ। তো অনেকে সেটাই জানি, আবার অনেকে তারাপীঠ যারা গিয়েছেন তারা দেখেছেন এটা, যে মায়ের ভোগ যায় মাছের মাথা মাছ দেওয়া থাকে। তো এইটা প্রশ্ন অনেকে করেছেন যে মায়ের ভোগ যে মাছ দেওয়া হয় মায়ের ভোগেতে, সেই ভোগ অবশ্যই মায়ের কাছে গ্রহণযোগ্য, আবার কেন দেওয়া হয়, ভালো প্রশ্ন, সেই প্রশ্নই উত্তরটা জানতে চেয়েছেন সকলে। খুব সুন্দর প্রশ্ন করেছো। মায়ের মাছের ভোগ কেন দেওয়া হয় এটা আগে জানতে হবে। মায়ের চীনা আচারে মায়ের পুজো হয়, কিন্তু আচ্ছা, মা কিন্তু আগে আমি অনেক আগে ভিডিও করেছি, ঋষি বৈশিষ্ট্যদেব কিন্তু চীন থেকেই মাকে নিয়ে এসছেন। আচ্ছা, ঠিক আছে। চীনের যে জলদস্যু ছিলেন তারা কিন্তু মায়ের পুজো করতেন। বেশ, ঠিক আছে। তা সেইখান থেকে তারা ভোগ লাগাতেন মাকে মাছের। আচ্ছা, এটা তো মাছ পেঁয়াজেরই ভোগ লাগাতেন। আর দ্বিতীয়ত হচ্ছে রাজা জয়দত্তর কাছে চলে যেতে হবে। ঠিক আছে। জমিদার রাজা জয়দত্ত যখন বাণিজ্য করে ফিরছিল, তার সন্তান ওখানে, সব ওই ঘটনাটা আমি পরে একটা বলবো যে কি ঘটনা ঘটেছিল, সবাই জানে আশা করি কম বেশি। ঠিক আছে। তা সেইখানে যে শোল মাছ কেটে রান্না করার জন্য পুকুরে ধুতে নিয়ে যাওয়া হয়েছিল জীবন্ত কুণ্ডে, তা সেখানে শোল মাছ জ্যান্ত হয়ে যায়। ঠিক আছে। তারপর থেকেই কিন্তু মাকে মাছের ভোগ দেওয়ার প্রচলিত আছে। যেমন মায়ের ভোগ দেখবে সমস্ত কিছু দাও, তাতে কিন্তু মাছের মাথা থাকতেই হবে। ওটা কিন্তু মায়ের জন্য গ্রহণযোগ্য। ঠিক আছে। কারণ মা আঁশ প্রিয়, আঁশ খান। এবার সব জায়গায় দেখেছো মন্দিরে মন্দিরে নিরামিষ ঢুকছে, ঠিকই দেখেছো, আমিষ নিরামিষ বলে কিছু হয় না বাবা। ঠিক আছে। 3-4 জাতীয় খাবার আমাদের সেটা করে দিয়েছে, মেনশন করে দিয়েছে শাস্ত্র, বা তুমি যে পুরাণ ফুরাণ যাই বলো, আমিষ নিরামিষ বলে কোনো জায়গায় লেখা নেই। ঠিক আছে। ওটা কি কি খাবার সেটা আমি পরে বলবো তোমাদের, তোমরা যদি জানতে চাও। ঠিক আছে। যে খাবারটার কি কি পাঠ করেছে। এইবার মায়ের তোমরা যে প্রশ্নটা তুলে ধরেছো যে মায়ের ভোগ মাছের মাথা দিয়ে মা কেন দেওয়া হয়, হ্যাঁ, গ্রহণ করেন কেন, গ্রহণ করেন কিনা। অবশ্যই অবশ্যই মায়ের ভোগে মাছের মাথা, যেটা প্রচলিত হয়ে এসছে, যেটা তন্ত্রই কিন্তু মাছ মাংস প্রযোজ্য আছে। আচ্ছা। আর উনি হচ্ছেন তন্ত্রের দেবী, সেকেন্ড মহাবিদ্যা হচ্ছে তারা। এটা ভুললে চলবে না, আমাদের সকলকেই ভুললে চলবে না যে মা খুব ভয়ঙ্কর, মা হচ্ছেন তন্ত্রের দেবী। আচ্ছা। এমনি সাধারণ মানুষের জন্য নয়, মা তারা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, আমি বারবার বলি। ঠিক আছে। যে ঘরে ছবি রেখো না, ঘরে এই করো না, কিন্তু কেউ শোনে না, কিন্তু তাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। হ্যাঁ, আপনি আগের ভিডিওতে অনেকবারই বলে দিয়েছেন।
আমি বলি যে মায়ের মূর্তি বা ফটো কিভাবে রাখবে, কিভাবে পুজো করবে, আমি বলেছি। হ্যাঁ কিন্তু মা অ্যাকচুয়ালি তন্ত্র আচারে পূজা হয় বাবা, ঠিক আছে? মা তন্ত্র সাধকদের কাছে মানে অতি প্রিয়, আচ্ছা ঠিক আছে? ওই জন্য মায়ের মাছের ভোগ অবশ্যই দেওয়া যায়। দেখবে কারণ সুধা দেয়, কারণ সুধা বলতে তোমরা যেটা মদ বোঝো, হ্যাঁ হ্যাঁ, আমাদের এইগুলো লাগে তন্ত্রের, ঠিক বেশ। আছে? বোঝাতে পারলাম আশা করছি। তো আমাদের ভক্তবৃন্দরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। তো যাদের আরও অসুবিধা আছে, আরও প্রশ্ন আছে, আরও বিস্তারিতভাবে জানতে চান, তো আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন, সরাসরি আসতে পারেন। তার জন্য ভিডিওতে সব কিছু দেওয়া আছে, তো কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। তো মায়ের কাছে আসতে চাইলে চলে আসবেন, আগেই বলে দিলাম। তো জয় মা তারা। জয়